হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কলকাতা থেকে ডিরেক্ট মেট্রোয় যাব হাওড়া স্টেশন। আর আমার আজকের স্টার্টিং পয়েন্ট হচ্ছে নেতাজি ভবন মেট্রো স্টেশন, অর্থাৎ যেটা পুরনো লাইন ছিল। এই লাইনটার নাম দেওয়া হয়েছে ব্লু লাইন, এবং হাওড়া, শিয়ালদা এবং সল্ট লেকের যে নতুন লাইন হয়েছে সেটা হচ্ছে গ্রিন লাইন। আর এখন আমি চললাম এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। সেখান থেকে মেট্রো চেঞ্জ করে নেব। এসপ্ল্যানেড স্টেশনের একদম মাঝ বরাবর নামতে হবে এবং সেখানে নেমেই এসকালেটর দেখতে পাবেন এবং সেখান দিয়ে গিয়ে একদম ডিরেকশন দেওয়াই আছে গ্রিন লাইন যাওয়ার জন্য। এখনো পর্যন্ত ব্লু লাইন থেকে গ্রিন লাইন যাওয়ার জন্য একটাই রাস্তা দেখতে পেলাম, তাই প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মধ্যেও একটা জিনিস ভালো লাগছে, এটা ভেবে যে কলকাতা থেকে বাড়ি ফেরার জন্য আর বাস ধরতে হবে না। গ্রিন লাইনের এন্ট্রি গেটে এসে এসকালেটারে উঠে আমি দেখলাম খুব সুন্দরভাবে ছবি আঁকা আছে, যেটা কলকাতার ঐতিহ্যকে খুব সুন্দরভাবে বহন করে। প্ল্যাটফর্মে নেমেই দেখা যাচ্ছে কোন গাড়ি কোন দিকে আসবে সেটা মেনশন করা আছে খুব ভালো মতো। বয়স্কদের জন্য লিফটের ব্যবস্থাও আছে। অবশেষে চলে এলাম প্ল্যাটফর্মে, অর্থাৎ যেখান থেকে ছাড়বে আমাদের মেট্রো। প্রচুর মানুষের ভিড় আমি এখনই দেখতে পাচ্ছি এবং ক্রমশই ভিড় বাড়ছে। তাদের মধ্যে কিছুজন আছে যারা শুধুমাত্র এসেছেন গঙ্গার তলার মেট্রো উপভোগ করতে। এখানে এসে দেখতে পাচ্ছি পুরো প্ল্যাটফর্মটি রয়েছে সুরক্ষিত কাঁচের দেওয়াল ঘেরা, যাতে কোনো রকম অঘটন যাতে না ঘটতে পারে। প্ল্যাটফর্মে মেট্রো এসে থামলে মেট্রোর দরজার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মের দরজাও খুলবে এবং তখন আমরা উঠতে পারবো মেট্রোতে। এখানে আমি দেখতে পাচ্ছি গ্রিন লাইনের ফার্স্ট এবং লাস্ট স্টেশনের নাম। হাওড়া থেকে শুরু করে শেষ হয়েছে সেক্টর 5-এ, কিন্তু এসপ্ল্যানেড থেকে শিয়ালদার কানেকশন এখনো হয়নি, তাই জন্য পুরো লাইনটা এখনো পর্যন্ত চালু হয়নি। আমাদের হাওড়া যাওয়ার মেট্রো চলে এসছে। প্রচণ্ড ভিড়ে গেট খোলার সময় ভিডিও করা সম্ভব হয়নি। আর এই হচ্ছে হাওড়া মেট্রোর ভিতরটা। এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এসপ্ল্যানেড স্টেশনে দুদিকে প্ল্যাটফর্ম পড়েছিল শিয়ালদা স্টেশনের মতো। জার্নি শুরু হলো এই মেট্রো দিয়ে গঙ্গার নিচে দিয়ে হাওড়া স্টেশন যাওয়ার। আর এখন আমি চলে এসেছি নেক্সট স্টেশনে, অর্থাৎ স্টেশন মহাকরণে। এবার ট্রেন থামলেই আমি আপনাদের দেখাবো স্টেশনের দরজা এবং ট্রেনের দরজা একসাথে খুলবে। আমাদের মেট্রো এরপর মহাকরণ স্টেশন থেকে ছাড়িয়ে এগিয়ে চলল হাওড়া স্টেশনের দিকে এবং অপেক্ষায় আছি গঙ্গার নিচে দিয়ে যাওয়ার সেই ব্লু লাইট সিগন্যালের। অবশেষে চলে এলো সেই সময়। এই ব্লু লাইট মানেই এখন আমরা চলেছি গঙ্গার নিচে দিয়ে। ব্লু লাইটের সঙ্গে সঙ্গে আমি এখানে লক্ষ্য করলাম বিভিন্ন ধরনের মাছ ঘুরছে এখানে, যদিও এগুলো সত্যিকারের নয়। সত্যি ভেবে আবার ভুল করবেন না যেন। এই ব্লু লাইট সিগন্যালের মাধ্যমে ভিডিও করতে করতে আমি বুঝতে পারলাম মোটামুটি 1 মিনিটের মধ্যে আমরা গঙ্গা নদীকে ক্রস করে ফেলেছি। অবশেষে আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এবার মেট্রো থেকে নেমে যাওয়ার পালা। এই আন্ডার ওয়াটার মেট্রো চেপে তো বেশ ভালোই লাগলো। আর একটা কথা ভেবে ভালো লাগলো, ভারতের প্রথম মেট্রো চালু হয়েছিল এই কলকাতাতেই, আর প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হলো এই কলকাতাতেই। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেরি না করে এখনই ঘুরে আসুন আন্ডার ওয়াটার মেট্রো। আজকের মতো বাই গাইস, দেখা হবে পরের ভিডিওতে।